দীর্ঘ 15 বছর পর কেন্দুরবাগ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার সংখ্যা হলো 192 জন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে। প্রচার প্ররোচনা মাঠে ব্যস্ত সময় পার করছেন। সভাপতি পদে আনারস মার্কা নিয়ে তাফসিয়া ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম জহির, সহসভাপতি পদে আম মার্কা নিয়ে মমিনুল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে চেয়ার মার্কা নিয়ে আশফাক ফার্মেসি এর স্বত্বাধিকারী মুয়াজ উদ্দিন মোফাসসের। প্রার্থীরা আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমরা যদি নির্বাচিত হই বাজারকে একটি মডেল বাজার হিসেবে রূপান্তর করার জন্য চেষ্টা করব। খুবই একটা আমাদের ভালো একটা সুযোগ আসছে। 15 বছর পরে আমরা একটা নির্বাচনের সুযোগ করতে পেরেছি এবং এই নির্বাচনে একজন প্রার্থী হতে পেরে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। আমার প্রতীক হচ্ছে চেয়ার। তো আমি এখানে ব্যবসা করতেছি, যেটা আমরা গত কয়েক বছর যাবত দেখতেছি যে এখানে জলাবদ্ধতা অনেক বেশি হচ্ছে। তো আমাদের নির্বাচিত হওয়ার পরে প্রথম আমাদের চেষ্টা থাকবে যে বাজারে জলাবদ্ধতা নিরসন করা, সেই সাথে বাজারে যাতে ক্রেতামুখী হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং বাজারে যে সুশৃঙ্খলতা বিরাজ করে সে চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। আমার কেন্দ্রবাগ বাজার আমরা দোকান কমিটির নির্বাচনে আমি পদপ্রার্থী, সহসভাপতি পদে। আমাদের উদ্দেশ্য, যেমন এখানে যে সমস্ত দোকানদাররা আছে তাদের ওই বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই আমরা এখানে এই উদ্দেশ্যে আমরা এখানে কমিটি দাঁড়াইছি। আল্লাহ আমাদেরকে কামিয়াব করলে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা দোকানদারের যেন কোনো সমস্যা না হয় এবং সমস্যা হলেও যেন আমরা এটা সমাধান দিতে পারি, এই উদ্দেশ্যে আমাদের দাঁড়ানো। সবচেয়ে বড় যারা বলছে তাদের কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো পূরণ করার। আর দ্বিতীয়তে বহিরাগত কিছু লোক আসি দোকানপাটে অত্যাচার অবিচার করে, বাজারের ওইগুলা নির্মাণ করে। জি, আর কিছু সমস্যা আছে কিছু পাবলিকের, দোকানদারদের, ব্যবসায়ীদের বাজারে উন্নত করা, বাজারের কাস্টমার মুখী করা, এগুলা নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ আমি যদি জয়ী হই এগুলো পূরণ করা আমার আশ্বাস। আগামী 30 তারিখে যদি সবাই আমাকে আনারস মার্কা জয় করে, ইনশাল্লাহ আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং আমার আন্তরিকতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাবো। ও তাদের প্রতি যে আমার